তুমি বাচ্চুর নিয়া এই যে জমিয়তে সাইনবোর্ডটা, এই যে আজকে দেখেন এই যে সাইনবোর্ডটা দেখেন আপনারা, জমিয়তে সাইনবোর্ডটাকে তাড়াতাড়ি করে খুলে ভিতরে ঢুকাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আপনারা জানেন গতকালকে আমি দেশ নিয়ে এবং দেশে একটি ইসলামিক দলের বিষয়ে কয়েকটি কথা বলেছিলাম। অনেকে আমাকে কমন করেছেন, বিভিন্ন ধরনের কমন করেছেন, অনেকে ভাষায় অশ্লীল ভাষায়। একজন জমিয়তের নেতা বলেছেন গুড়া ডিম বুঝো, আমাকে বলেছেন। আমি যে কথাগুলা বলেছি যদি কোনো কথা মিথ্যা হয় তাহলে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম। এবং আমি নিজে আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে জমিয়ত করেছি। আমি যখন 1 বছর 13 বছর জমিয়তে ছিলাম তখন কিন্তু তোমরা জমিয়তে ফাত্তাই ছিল না। আমি উমদনগর মাদ্রাসায় লেখাপড়া করে আমি আশুগঞ্জে লেখাপড়া করার পরে আমি 2005 সালে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আমি জমিয়তে উলামা ইসলামের সঙ্গে, যদিও ছোটো ছিলাম কিন্তু জমিয়তে খাদিম দাঁড়াই করেছি। আজকে চিনেন কিনা দেখেন, ওই সময়ে জমিয়ত ছিলেন আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের হবিগঞ্জের কিছু সন্তান হযরত মাওলানা প্রিন্সিপাল শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি। শামসুল হুদা উনি জমিয়তেও সেক্রেটারি ছিলেন, ইসলামী সংগ্রাম পরিষদেও সেক্রেটারি ছিলেন হবিগঞ্জে। এবং মাসিক যে মিটিংটা হইতো ওখানে উপস্থিত থাকতেন আমাদের হবিগঞ্জের সন্তান কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুল আওয়াল ওয়াইসি, উনি আসতেন প্রায়ই। ওই সময় সেক্রেটারি সিদ্দিক ভাই ছিলেন না এবং অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন, তো মুরব্বী তো আমি চিনতাম না। তো আমি জমিয়ত যদিও সদস্য ছিলাম না কিন্তু আমি জমিয়তের খাদিম দাঁড়াচ্ছিলাম। অনেক সময় দেখা হয়তো শামসুল দাস আমার কথা বাকি এখন আয় নে 1000 টাকা নে। মিটিংয়ের আগের দিন আমাকে আইসে 1000 টাকা দিচ্ছে, নে কালকে 5 বিঘা বানান্য সাবাতে আন্য সিনিয়র আন্য জমিয়তের মিটিং। দেখা যেত এখানে শাহিদুর বাসা চৌধুরী সাহেব আসতেন মধ্যে, মুফতি আব্দুল আওয়াল ওয়াইসি ঢাকার মেহমান, আল্লামা হবিগঞ্জি, আর সেক্রেটারি ছিলেন শামসুল দাস সাহেব। তখন কিন্তু আমাদের বর্তমান হুজুর মসরুল সাহেব উনি মাদ্রাসা শিক্ষক ছিলেন, উনি জমিয়তে ছিলেন না। আর সিদ্দিক সাহেব যে আজকে জমিয়তের সেক্রেটারি উনি তো ফাত্তাই ছিলেন না, উনি তো ওই সময় ছিলেন না। শামসুল দাস রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এবং ওই সময় পূর্বের মুরব্বিয়ানরা ছিল। ওই সময় ঘটনা আলহাজ ফরিদুল্লাহ সাহেব এবং শামসুল দাস সাহেবের রেবেদুল নিসলিগা ওই সময় আন্দোলন করে তারা সুরে আনছে। ওই সময় তো জালাবাদের শিবির ভাই ওই সময় প্রবাসে ছিলেন এবং সিদ্দিকুর রহমান সাহেব জেলা সেক্রেটারি সাহেব ওই সময় ছিলেনই না। এবং আব্দুল করিম ভাই ওই সময় মান্নানিয়া মাদ্রাসাতে লেখাপড়া হইতেন। তো 2005 সালের ফেব্রুয়ারি থেকে যখন আমি জমিতে ছিলাম 1 বছর খুব খাদিম দাঁড়ার করার পরে 2006 সালে 29 অক্টোবর খালেদা জিয়া মেয়াদ শেষ হওয়ার কারণে উনি নিজেই পদত্যাগ করছেন, মানে ওনার 5 বছর মেয়াদ শেষ। সনটা ছিল 2006 সালে 29 অক্টোবর খালেদা জিয়া চলে গেলেন। তখনকার সময় রাষ্ট্রপতি ছিল তাজউদ্দিন, সেনাপ্রধান ছিল মঈনুদ্দিন। তো খালেদা জিয়া পদত্যাগ করার ফলে দেখা যায় রাজনীতির উত্তাল ঢেউ, দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গা শুরু হলো। এই যে নভেম্বর ডিসেম্বর 2টা মাসে খুবই উত্তাল ঢেউ ছিল, তখন খুবই উত্তাল ঢেউ ছিল, এর মধ্যে মারামারি হানাহানি ঝগড়া যখন বেশি ছিল তখন তাজউদ্দিন সাহেব জরুরি আইন করেন তখন একদিন আমাকে শামসুল দাস পাইছেন, এই কোতরালি তাতেরাও জি তুমি বাচ্চুর নিয়া এই যে জমিয়তে সাইনবোর্ডটা, এই যে আজকে দেখেন এই যে সাইনবোর্ডটা দেখেন আপনারা, জমিয়তে সাইনবোর্ডটাকে তাড়াতাড়ি করে খুলে ভিতরে ঢুকাও। আমি বাচ্চু ভাই নিয়ে এই যে জমিয়তে আছে সাইনবোর্ডটা টান দিয়া খুললে না ভিতরে তুইছি কিতার লাগি। ওই সময় ওই রকম বুঝি না, আমি বুঝ কম, জরুরি আইন শুরু হয়েছে। তারপরে এই জরুরি আইনে থাকাকালীন অবস্থায় 12 জানুয়ারি 2007 সালে, অর্থাৎ এই জরুরি আইনের ভিত্তিতে 12 জানুয়ারি 2007 সালে অর্থনীতিবিদ ডক্টর ফখরুদ্দিন আইসা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করে। এবং ফখরুদ্দিন আইসা দেশের মধ্যে জরুরি আইন আরও পদক্ষেপ নিয়ে দেশের যত নেতা খেতা সবটা জেলে নেন। বড় বড় নেতা হলে জেনে দিয়েছেন, এমনকি দেশের রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ তারেক জিয়াকে নিয়ে, এমনকি বড় বড় নেতা আওয়ামী লীগের বিএনপির সব নেতাই অধিকাংশ নেতাই জেলে ছিল। এমনকি শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয় কিন্তু জেলে ছিল 3 মাস 4 মাস 9 মাস জেল কেটেছিল অনেকগুলা, এটা আমি সঠিক বলতে পারবো না, দুজন গ্রেপ্তার ছিলেন। তার পরবর্তীতে উনি 2007 সালের জানুয়ারি থেকে নিয়ে ডক্টর ফখরুদ্দিন সাহেবের অধীনে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন দিয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সরকার সুন্দর মতে জয়লাভ করে। তো বলা হয়েছে যে এই যে মধ্যে যে 1 বছর আমি জমিয়তের সাথে ছিলাম তখন তো কেউ ছিলেন না। তারপরে পাশ করার পরে আমাদের হবিগঞ্জের একজন নবীগঞ্জের আলিপুর গ্রামের কিপ্রিয়া উনি জমিয়ত করে, ছাত্র জমিয়ত হবিগঞ্জে আইসা 32 মিসকাতো। তো উনি আইসা হবিগঞ্জের সর্বপ্রথম ছাত্র জমিয়ত সৃষ্টি করে। এর আগে হবিগঞ্জে ছাত্র জমিয়ত ছিল না, অন্য কোথাও ছিল। উনি সর্বপ্রথম হবিগঞ্জে ছাত্র জমিয়ত প্রতিষ্ঠা করেন। এই সময় যুব জমিয়ত কেউ ছিলেন না, উনি আইসা ছাত্র জমিয়ত প্রতিষ্ঠা করেন এবং ওনার সঙ্গে আমিও কাজ করছি কয়েকদিন। এরপরে যে দেখলাম না জমিয়তের মধ্যে যেটুকুলা কার্যক্রম হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে আমি ভালো পাই না, তো আমি এখান থেকে বের হয়ে গেলাম এবং আমি উলামাদের সঙ্গে ছিলাম। আমি কিন্তু ওই সময় ছাত্র জমিয়ত ছিল না, যুব জমিয়ত ছিল না,
আলেমদের সহবতে আমি ছিলাম। তো জমিয়তে সব কিছু আমাকে না, যারা বলে আমি বুঝি না ওরা আমার সঙ্গে আসুক। সময় ছিলেন আল্লামা তাফাতুল হবিগঞ্জি, ওই সময় ছিলেন হাজী ফরিদুল্লাহ সাহেব, ওই সময় সাধারণ সম্পাদক ছিলেন শ্রীমতপুরের কৃতি সন্তান শামসুলদা সাহেব। ওই সময় তো ওই এখন যারা জমিয়ত সালায় জেলার মধ্যে তারা কেউ ছিলেন না। তো ওই সময় আমি জমিয়তকে 2005 সালের ফেব্রুয়ারি থেকে একবারে খালেদা জিয়া পদত্যাগ পর্যন্ত, জয়লি আইন পর্যন্ত আমি ছিলাম খুব তাদের সঙ্গে অ্যাক্টিভ। পরবর্তীতে আমি যখন দেখলাম এরপরে এই শেখ হাসিনা শপথ গ্রহণ করেছিল 2009 সালের 10 তারিখ, ফখরুদ্দিনে তার ক্ষমতা ছিল 6 তারিখ, অর্থাৎ 2009 সালের 6 তারিখ ফখরুদ্দিনে ক্ষমতা হস্তান্তর করে, আর 10 তারিখ শেখ হাসিনা শপথ নেন। পরবর্তীতে যেদিন আবার জমিয়তে কুমুরি হয়েছিল নুরুল হেরা মসজিদের 2য় তলায় বিকালবেলায়, ওই দিন মুফতি আব্দুল আল ওয়াইসি সাহেব ছিলেন, ওই দিনও আমি ছিলাম, তবে কিন্তু জমিয়তকে আর করি না, ওই দিনও আমি ছিলাম উপস্থিতি। তারপর থেকে জমিয়তে অন্য অন্য নতুন লোক ঢুকে আজকে জমিয়তটাকে অন্য রঙে রঙ্গিত করেছে। যাই হোক, আমি আপনাদের সঙ্গে থেকে অনেকগুলা বুঝেছি, জানেছি। যারা বলে আমি বুঝি না, আমাকে গুলার ডিম বলছে তোমরা ওই দিন কোথায় ছিলে? যেই দিন শামসুল হুদা সেক্রেটারি ছিলেন ওই দিন তো যারা বলো তোমরা ছিল না, কেউ ছিল না। আজকে জমিয়তের মধ্যে নতুন লোক ঢুকে জমিয়তটাকে অন্য দিক দিয়ে নিয়ে গেলেন। যাই হোক, আমি চেষ্টা করব আপনারা সহি পথে আসেন। হক্কানি উলামায়ে কেরাম যারা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আপনারা তো পথের দিশারি হয়ে গেছেন। আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে সৃষ্টি করেন ওইটা দিয়ে খেয়াল দেন। ব্যানারে লেখেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা চাই। হ্যাঁ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।